আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর সন্তানেরা শুনে নাও, শুনে নাও, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য রয়েছে জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোথায় জান্নাত তালাশ করেন? নামাজে জান্নাত তালাশ করেন, পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন। রোজায় জান্নাত তালাশ করেন, পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন। আপনি হজে জান্নাত তালাশ করেন, পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন। আপনি যাকাতের মধ্যে জান্নাত তালাশ করেন, পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন। কিন্তু আমার নূরে নবী গ্যারান্টি দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যুবকের দল, সন্তানেরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত কারা পাবে জানেননি? যারা মা বাবার খেদমত করতে পারবে, যারা মা বাবার তাজিম করতে পারবে, যারা মা বাবার আজমত করতে পারবে, তারাই কেবল মা বাবার খেদমত, মা বাবার পায়ের নিচে জান্নাতটা খুঁজে পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনারা বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন। আপনাদের জবান বন্ধ কেন? জবান বন্ধ কেন? একটু জবানটা খুলে বলেন, মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন কলে, মা কেন এত দামি। বাবা এই লাইনটা তো সহজ, বলতে পারবেন না সবাই? বলতে পারবেন? একটু সবাই বলেন, বলতে পারবেন? কি যে দুই একজনে বলে, কি ভাই আপনারা কি আসলে বুঝলাম না, বলতে পারবেন? সবাই বলেন, বলতে পারবেন? একটু একসাথে বলেন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন। এই তো মাশাআল্লাহ। সকলে একটি গজের সওয়াবে মিলে, একটি গজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি কলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মায়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মায়, সহ্য করেছিল মায় যত যন্ত্রণা। ঠিক কি বলেন? আরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায় যত যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে সেই মাকে কষ্ট দিলে খোদার রোষ টলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি কলে। একটি গজের সওয়াবে মিলে, একটি গজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে, দৌত করে দিত গোয়া মাই কুসুম গরম জলে। ঠিক কিনা বলেন? আর বলবেন ঠিক কিনা? আরে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত গোয়া মাই কুসুম গরম জলে, দৌত করে দিত গোয়া মাই কুসুম গরম জলে। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কনকনে শীতে ভুলে, মা কেন এত দামি কলে, মা কেন এত দামি জানে না সকলে। একটি গজের সওয়াবে মিলে, একটি গজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। হায়রে যুবক, ও যুবক রে,
যুবক, মা এমন জিনিস, বাবা এমন জিনিস যাদের পায়ের নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। আমার নূরে নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। পৃথিবীর মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। একবার জবানটা খুলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার বলেন কয় শ্রেণীর মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়? আরো জোরে বলেন কয় শ্রেণীর? আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। 3 ধরনের ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম। ও পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নূরে নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে যারা মজলুম, যারা জুলুমের শিকার, আপনি দেখবেন জোর করে অনেকের জায়গা নিয়ে যাওয়া হয়, বাড়ি ঘরের মধ্যে আগুন লাগানো হয়, দান্দা করে চিন্তায় করে মানুষের টাকা নিয়ে যাওয়া হয়, মানুষের ধন দৌলত কেড়ে নেওয়া হয়, চুরি করে মানুষের সম্পদ নিয়ে যাওয়া হয়, ডাকাতি করে মানুষের সম্পদ নিয়ে যাওয়া হয়। যাদের গুলা নিয়ে যাওয়া হয় তারা হচ্ছে জুলুমের শিকার। ওই ধরনের মজলুম ব্যক্তি যারা আছে, ওই মজলুম ব্যক্তিরা যদি জুলুমকারীর বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। পৃথিবীর মুসলমান ইমানদার ও বুড়িনাওয়ারে ভাই বন্ধু বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন কারো উপর জুলুম নির্যাতন করা যাবে? আরো জোরে বলেন যাবে? না না না, যদি কারো উপর জুলুম নির্যাতন করেন গো, ওই জুলুমকারীর বিরুদ্ধে যদি মজলুম ব্যক্তি বদদোয়া করে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, সঙ্গে সঙ্গে সেটা আমার আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বরে হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফির। ও পৃথিবীর মুসলমান, ও আমার হবিগঞ্জের নবীগঞ্জের বুড়িনাওয়ার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আমি আজকে আপনাদের এখানে মুসাফির হিসেবে এসেছি। সুদূর চাঁদপুর থেকে আপনাদের সিলেট হবিগঞ্জ নবীগঞ্জ কি পানিয়মদা বুড়িনাওয়ার মধ্যে আমি আজকে এসেছি। আজকে আপনাদের জন্য আমি মুসাফির। আমার নূরে নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে মুসাফির ব্যক্তিরা কারোর জন্য দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আবার যদি কেউ কারো বিরুদ্ধে বদদোয়া করে, সেটাও আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সেজন্য বাবা আমি আমার কথা বলছি না, আমি ছাড়া আপনারা যেই ধরনের মুসাফির পেয়ে যান, যদি কাউকে মুসাফির অবস্থায় পেয়ে যান, তার খেদমত করবেন, তাকে তাজিম করবেন, সম্মান করবেন। তার যদি অর্থের প্রয়োজন হয় একটু অর্থের ব্যবস্থা করে দিবেন, একটু খাবারের প্রয়োজন হলে খাবারের ব্যবস্থা করে দিবেন। এতে আপনার লাভ কি? এই সেবা শুশ্রূষা করে, তার খেদমত করে, তার কাছ থেকে একটু দোয়া চাইবেন। ও আমার বন্ধুরা, ওই মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মুসাফির ব্যক্তির সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে ফেলেন, কোনো ধরনের খারাপ আচরণ করে ফেলেন, ওই মুসাফির ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া দেয়, তাহলে সেই বদদোয়াটাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সেজন্য কোনো মুসাফির ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আর জোরে বলেন যাবে? এই যে আমি মুসাফির মানুষ বলতেছি জোরে জোরে বলার জন্য, আপনারা যে বলতেছেন না, আমার মনে যদি কষ্ট যায়, উপায় আছে? এই মনে করেন উপায় আছে? সেজন্য আজকে আসতে হবে না, জোরে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার আল্লাহর নবী নূরে নবী রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের দরদি নবী আমার ডাক দিয়া বলে 3 নম্বরে হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। রে পৃথিবীর মুসলমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যেই সন্তানের জন্য মা বাবা দোয়া করে, ওই দোয়াটা আমার রব সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আর যেই সন্তানের জন্য মা বাবা বদদোয়া করে, ওই দোয়াটাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সেই জন্য যুবকরে, মা বাবা বদদোয়া করি এমন কোন কার্যকলাপ মা বাবার সঙ্গে করা যাবে না। মা বাবা দোয়া করে এমন কাজ মা বাবার সঙ্গে হার হামেশাই করতে হবে। কথা বলেন ঠিক কি না? হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খেদমত করে, মায়ের পানি এনে মায়ের খেদমত করে, মায়ের তাজিম করে, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলেন সুবহান। আমরা মায়ের দোয়া নিয়ে আল্লাহর ওলি হতে পারি কি পারি না?
জোরে বলেন পারে কি পারে না? ওলি হওয়ার দরজা খোলা, ওলি হওয়ার দরজা ওপেন। সেজন্য ওলি হওয়ার একটা লাইন আছে, যদি মা বাবার দোয়া নিতে পারেন তাহলে ওলি বাইজিদ বুস্তামির মতো ওলিও হতে পারবেন। কথা বলেন ঠিক কি না? আর যদি আপনি মা বাবার মনে কষ্ট দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায় এমন কোন কার্যকলাপ আমরা করতে রাজি? আরো জোরে বলেন করতে রাজি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।